বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 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 দেখো। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কথা শোনা দে হযরতে আলী তাআলার মনটা খারাপ আর যুদ্ধে চলে যায়। কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 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 দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে হযরতে আলী যখন যুদ্ধে চলে যায় আমার নবীর কাছে খবরটা পৌঁছে যাওয়ার পরে আমার নবী আমার মা ফাতেমার ঘরে আর দুদিন হয়ে গেল 3 দিন হয়ে গেল আর তানার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে এই 2 দিন 3 দিন হয়ে গেল আমার বাড়ি কেন আসে না ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে পৌঁছে যায়। আর কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে মা
ফাতেমা তিনি হাউ হাউ করে কাঁদে কেন? তার আব্বা জান দয়ার নবী তার প্রতি নারাজ, আর ওই স্বামীর মনে কষ্ট, স্বামী হয়তো কষ্ট পেয়েছে, তিনি ঘরে ছুটে ছুটে চলে আসেন আর তার স্বামীর অপেক্ষা করেন। এবং অপেক্ষা করতে করতে একটা সময় হযরতে আলী তার স্বামী যখন ঘরে ফেরে সব কথা বলে, বলার পরে হযরতে আলী তিনি তো বুঝতে পারেন, কেন? তিনি তো জানেন আমি কিসের জন্য কষ্ট পেয়েছি। তো সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যায়। আর কি হয় লিখছে দেখুন, যুদ্ধ থেকে ফিরে আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা।